বাংলাদেশ থেকে উচ্চশিক্ষা অর্জনে বিদেশ যাত্রায় কোনো এক সেনজেন দেশে অল্প খরচের মধ্যে একটি ভালো দেশ হিসেবে এই মুহূর্তে আমরা আপনার কাছে তুলে ধরছি বুলগেরিয়ার খবর। দেখুন, স্টাডি ইন বুলগেরিয়াতে আমি ব্র্যাকেটে রেখেছি হাই ভিসা রেশিও। কথাটি কোনোভাবেই অতিরঞ্জিত নয়। অবশ্যই আপনি গুগল থেকে সহ বিভিন্ন গ্রুপ থেকেই কিন্তু এই বিষয় সম্পর্কে ভালোভাবেই অবগত হতে পারছেন। দেখুন, এখানে ইউরোপের উচ্চশিক্ষা এবং গ্লোবাল ক্যারিয়ার গড়ার স্বপ্ন তো সবারই থাকে। তাদের জন্য বর্তমান সময়ে বুলগেরিয়া কিন্তু অবশ্যই একটি ভালো অপশন। 2026 সালে বুলগেরিয়া আনুষ্ঠানিকভাবেই তাদের ইউরো মুদ্রা এবং পূর্ণাঙ্গ সেনজেন জোনের সুবিধা নিতে গ্রহণ করেছে। 2025-এ কিন্তু তারা সেনজেনে অন্তর্ভুক্ত হয়। যদিও এখানে লেখা আছে 26, কিন্তু 25-এর শেষ দিক থেকেই বিষয়টুকু শুরু হয়ে থাকে। আমি একজন মেন্টর এবং স্ট্র্যাটেজিস্ট হিসেবে বিশ্বাস করি সঠিক গাইডলাইন এবং স্বচ্ছ তথ্য আপনার কাছে যদি পৌঁছে দেওয়া যায়, আপনার এই তথ্যটুকুই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট হতে পারে। কোনো প্রকার অগ্রিম কনসালটেন্সি ফি আগেই দিতে হবে অথবা প্রসেসিং এর যে খরচগুলো আমাদের হাতে দিতে হবে, বিষয়টুকু এরকম নয়। এই বিষয় সম্পর্কেই পর্যাপ্ত ধারণা এবং পূর্ণ তথ্যগুলো আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্যই আজকের এই ভিডিওটি প্রস্তুত করা হয়েছে। দেখুন, প্রথমেই এখানে আমরা দেখতে পাবো ভিসার সাফল্যের হারের বিষয়টুকু। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বুলগেরিয়ার ভিসা রেশিও খুব ভালো কাজ করছে। যেমনটা আপনি দেখতে পাচ্ছেন, আমরা এখানে লিখে রেখেছি। আমরা আরো যা দেখাতে চাই, সেনজেনের মধ্যে স্টুডেন্ট ভিসা পারমিটে টিআরসি ব্যবহার করে কোনো অতিরিক্ত ভিসা ছাড়াই ইউরোপের যে কোনো জায়গায় আপনি ভ্রমণ, অর্থাৎ অল্প সময়ের জন্য ভ্রমণ করতে পারছেন। অল্প সময় বলতে বোঝাচ্ছি 30 দিন, 90 দিনের নিচে। তার মানে দীর্ঘমেয়াদী করতে হলে সেটারও অপশন আছে অবশ্যই। সেখান থেকে একটা নির্দিষ্ট সময় পর বৈধভাবে আপনি অন্য জায়গায় মুভ করতে পারছেন। এই সুবিধাটা কিন্তু ইউরোপের অন্যান্য জায়গায় যতটা সহজ হয় তার চেয়ে এখানে এই প্রবণতাটা বেশি। কাজের আইনি অধিকার হিসেবে আমরা যেটা জানি, যেমনটা ইটালিতেও হয়ে থাকে, সপ্তাহে 20 ঘন্টা আপনি বৈধভাবে কাজ করার জন্য সুযোগ পাচ্ছেন। যদিও ইটালি এবং বুলগেরিয়ার ব্যাপারগুলোতে আমরা দেখি স্টুডেন্টরা ক্যাশে যেহেতু তাদের কাজকর্ম চালিয়ে থাকে, তো এই বিষয়টুকু কাউন্ট হয় না। আমরা আরো যা দেখতে পাই, বুলগেরিয়ার বিশ্ববিদ্যালয়গুলো ইউরোপের শিক্ষা ব্যবস্থায় স্ট্যান্ডার্ড, যেমন বোলোনিয়া প্রসেস অনুসরণ করে। ফলে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যেই ক্রেডিট ট্রান্সফার ফ্যাসিলিটি সেটা পেয়ে থাকছেন। যেমনটা বলা যায়, দেশের প্রাচীনতম স্বনামধন্য সোফিয়া ইউনিভার্সিটি কিউএস র্যাঙ্কিং এ তাদের র্যাঙ্কিং আপনি দেখতেই পাচ্ছেন। আমরা জীবন ব্যবস্থায় চলার পথে যেই খরচ বিষয়টুকু যেমন আমরা দেখতে পাই ইউকে, সেখানে যেমনটা আর্ন হয়ে থাকে তেমন খরচও হয়ে থাকে। আমি যদি উদাহরণের স্বার্থে বলি, এখানে বাসা ভাড়াই 1 লাখ বা তার উপরে হয়ে থাকে। এখানে এমন নাই। ইউরোপের অন্যান্য দেশের তুলনায় বুলগেরিয়ার টিউশন ফি এবং লিভিং কস্ট সামর্থ্যের মধ্যে এবং অনেকটাই কম, যা ইতালির থেকেও কম। এছাড়াও 2026 সালে বুলগেরিয়া যেহেতু আনুষ্ঠানিকভাবেই তাদের মুদ্রা গ্রহণ করতে যাচ্ছে, যা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ইউরোপ জুড়ে লেনদেন, ট্রাভেল এবং অর্থনৈতিক অন্যান্য হিসাব নিকাশের ব্যাপারগুলো আরো সহজ করেছে। অন্য ইউরোপীয় দেশগুলো মুভ করার ক্ষেত্রে চমৎকার সুযোগ দিচ্ছে এই ক্রেডিট ট্রান্সফার ফ্যাসিলিটি, যা একজন শিক্ষার্থীকে অনেক ধরনের সুযোগ প্রদান করে থাকে। যেমন বুলগেরিয়ায় আমরা অনেক শিক্ষার্থী মূল দেশগুলোতে প্রবেশে একটি গেটওয়ে হিসেবে ব্যবহার করতে পারছে। অর্থাৎ অন্যান্য দেশের যেমন ভিসার জটিলতা, আমি যদি জার্মানির কথা ধরি, সেখানে একটা লম্বা সময় ধরে অ্যাপয়েন্টমেন্টের বিষয় থাকে। তাছাড়াও ডিপোজিটের বিষয়গুলো সমস্যা থাকে, যেমন ডেনমার্ক, ফিনল্যান্ড। এখানে বিষয়গুলো তেমন নেই। আমরা যেমনটা ব্যাংকের সাপোর্ট দিচ্ছি, এর মাধ্যমে আপনি যেই টাকাটা দেখাতে হবে সেটি কভার করতে পারছেন। পাশাপাশি এখানে টিউশন ফিজও যেহেতু কম, তো সহজেই এটি তুলে নিতে পারছেন, অর্থাৎ দেখানো সম্ভব হচ্ছে। তো চলুন জেনে নেওয়া যাক কেন আপনি বুলগেরিয়ার জন্য উপযুক্ত এবং কেন বুলগেরিয়া আপনার জন্য একটি স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত হতে পারে। একজন ক্যারিয়ার স্ট্র্যাটেজিস্ট ও মেন্টর হিসেবে আমি জানি বাংলাদেশের প্রধান যেই 4টি চাওয়া, যেন কোনো একটা দেশ সেখানে খরচ কম হয়, প্রসেসিং এর সময় কম হয়, ভালো আয়ের সুযোগ আছে যাওয়ার পর,
এবং দ্রুত রেসিডেন্সি বা টিআরসি পাওয়ার সুযোগ আছে। এই চারটি সমাধানে নিখুঁতভাবে মিশ্রণ হচ্ছে বুলগেরিয়া, যেটিকে আমরা কেবল একটি স্টাডি ডেস্টিনেশন হিসেবেই চিহ্নিত করছি না, বরং উন্নত ইউরোপের প্রবেশের সবচেয়ে নিরাপদ গেটওয়ে হিসেবে মনে করছি। একটু ভেবে দেখুন, মাত্র 10 লাখ টাকা বা তার কমে বাংলাদেশ থেকে সরাসরি একটি পূর্ণাঙ্গ সেনজেন দেশে প্রবেশের সুযোগ পাচ্ছেন। আমি ইউরোপের কথা বলছি না, সেনজেন দেশ যেখানে আপনি অন্যান্য দেশেও একই সাথে ভ্রমণের সুযোগ পাবেন, যেই এক ভিসার মাধ্যমেই। আপনার ক্যারিয়ারের জন্য এর চেয়ে সঠিক ও লাভজনক সিদ্ধান্ত কি আর অন্য কিছু হতে পারে? দেখুন, ২০২৫ সাল থেকে আনুষ্ঠানিকভাবে অর্থাৎ ২৫ শেষ দিক থেকেই মুদ্রা গ্রহণ শুরু করেছে ইউরো হিসেবে। সেখানে সেনজেনের অন্তর্ভুক্ত হওয়ার কারণে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য দেশের ভিসা সাফল্যের হার যেই হারে তুলনামূলকভাবে অন্য যেকোনো সময়ের চেয়ে বৃদ্ধি পেয়েছে, সেটা কিন্তু অবশ্যই আকর্ষণীয় এবং আপনি চাইলেও বিষয়টাকে ইগনোর আসলে করতে পারবেন না। পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জবের বিষয়টুকু আমাদের সকলেরই একটা চাওয়া বা বিষয় থাকে, এবং এটিতে দেখা যায় ছুটির দিনগুলোতে আইনত অধিকার নিয়ে কাজ করার যে প্রবণতা, সেটা কিন্তু এখানে বুলগেরিয়াতে আছে। এবং স্মার্ট আয়ের জন্য দারুণ সুযোগ রয়েছে এখানে। বুলগেরিয়া পৌঁছানোর পর কিন্তু খুব কম সময়ের মধ্যে রেসিডেন্সির ব্যাপারটুকু নিশ্চিত করা যায়, যার মাধ্যমে পরবর্তীতে স্পাউসের বিষয়টুকু চলে আসে এবং এটা সহজ হয়, যা ব্যবহার করে কিন্তু আপনি অতিরিক্ত কোনো ভিসার খরচ ছাড়াই ইউরোপের অন্যান্য জায়গাতেও ভ্রমণ করতে পারছেন। অবশ্যই লং টাইমের জন্য আমি কথা বলছি না, শর্ট টাইমের জন্য যারা ভ্রমণের জন্য যাবেন, এবং সেখান থেকে অন্য দেশেও যুক্ত এবং যাওয়ার জন্য সুযোগ আছে। অবশ্যই সেটা নির্ধারিত প্রসেসের মাধ্যমে, সেটা আমরা অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে আলোচনা করতেই পারি, কোনো সমস্যা নেই। তবে জেনে রাখুন, এই যে যে প্রক্রিয়া, অর্থাৎ এখানে ক্রেডিট ট্রান্সফারের জন্য পদ্ধতি যেমন আছে, এটি ব্যবহার করে আপনি এই দেশ থেকে অন্য দেশেও ক্রেডিট ট্রান্সফার করে পরবর্তীতে মুভ করতে পারছেন। তো এই সব ধরনের সুযোগ এবং আর্থিক ঝুঁকি বিবেচনা করে দীর্ঘদিন অপেক্ষা করার চাইতে এমন কোনো দেশে যাওয়াটাই কি উপযুক্ত নয় যেখানে আপনার ভিসার রেশিও বেশি? আমরা কথা বলছি বুলগেরিয়া স্টাডি ভিসা নিয়ে, যেখানে খরচের বিষয় নিয়ে অবশ্যই একটি সাধারণ প্রশ্ন সকলেরই থাকে। আমরা সেই বিষয়টাতে যাতে কখনোই আর সামনে কোনো ধরনের কনফিউশন তৈরি না হয়, বিষয়টুকু নিশ্চিত করার জন্য আমরা এখানে আপনাকে একই সাথে বলে দিচ্ছি, পাশাপাশি স্ক্রিনও দেখাচ্ছি, যাতে এই একই বিষয় আপনি পুরোপুরি পরিষ্কার থাকতে পারেন। দেখুন, খরচ এবং রোডম্যাপের বিষয়টুকু আমরা একই সাথে এখানে কমপ্লিট করে নিচ্ছি, যেখানে প্রথমে বলা হয়েছে প্রোফাইল ইভ্যালুয়েশন এবং ব্যাকগ্রাউন্ড রিভিউ, প্রোগ্রাম ও ইউনিভার্সিটি সিলেকশন, এলিজিবিলিটি অ্যাসেসমেন্টের জন্য কোনো খরচ ধরা হচ্ছে না। এটা তো খুব অবভিয়াস এবং সবাই করে, বুঝতে পেরেছি, কিন্তু আমরা এই ব্যাপারটাকে একটু ভিন্ন আঙ্গিকে দেখছি। তা হচ্ছে আপনার উচিত কিনা এখানে যুক্ত হওয়া, একই সাথে যে ডকুমেন্টস গুলো ইতিমধ্যেই আপনার কাছে আছে সেগুলো যথার্থ কিনা, এবং আপনি আহ, আমাদের সাথে পথ চলা শুরু করতে পারছেন কিনা, বিষয়টুকু নির্ধারণ করার জন্য আমরা আগে এই বিষয়টুকু দেখে নেব, যার মাধ্যমে আপনি এটা আগে কনফার্ম হতে পারছেন, অত বেশি ওয়ারিড না হয়ে যে আমরা শুরু করার জন্য সব ঠিকঠাক আছে কিনা। সুতরাং এখানে আসলে খরচ ধরা কোনো অবভিয়াস যে কভার হবে না। অবশ্যই আমরা ফাইল ওপেনিং এর ব্যালেন্স কিছু ধরছি, এবং এটা না হলেই নয়, কারণ যেহেতু এই কাজটা একটা পক্ষের মাধ্যমে করাটা সম্ভব নয়, আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে আমাদের বিভিন্ন লোক ব্যবহার হবে, এবং তারা এই পুরো ব্যাপারটাকে আরো স্মুথ এবং আপনাদের স্বার্থ রক্ষার জন্য যাতে যথাসময়ে বিষয়গুলো হয়, এর জন্য তারা কাজ করবেন। সুতরাং সেখানে খরচগুলো করতে হবে, বিধায় আমরা একেবারেই শূন্য হাতে কাজ শুরু করার বিষয়টুকু রাখতে পারি না। এই জন্য এখানে দুটো ভাগে ভাগ করা হয়েছে। কেউ কেউ এখানে আমাদের সাথে দেশের বাইরে থেকে অ্যাপ্লিকেন্টরা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে কাজ করে থাকেন, সেখানে আমরা বিষয়টুকু সহজ রাখার জন্য এখানে ইউরোতেও পেমেন্ট করার জন্য সুযোগ রেখেছি, যেখানে বলা হচ্ছে 200, অথবা বাংলাদেশের পার্সন যারা বাংলাতে টাকার জন্য হিসাব করতে সুবিধা হয় তাদের জন্য রাখা হয়েছে 25,000। এখানে কনফিউজড হবেন না, আমরা বলেছি যে আপনার জন্য যেটা সবচেয়ে কম খরচ হিসেবে গণ্য হবে আপনি সেটাই বাছাই করবেন। সুতরাং আপনি করুন, এটা নিয়ে সমস্যা নেই। আপনি সাথে দেখতে পাবেন আমরা আবেদনের করার সময়ের কথা বলেছি, তার মানে আপনার এই ব্যাপারটুকু এবং এই ব্যাপারটুকু এবং এই ব্যাপারটুকু একই সাথে
কনফার্ম হচ্ছে একই সাথে কখন, যখন আপনি যুক্ত হচ্ছেন। কেন আপনার এটা একই সাথে হবে আমি এটা এক্সপ্লেন করছি। আমি জানিয়ে রাখি, শুধুমাত্র ফাইল ওপেনিং দিয়ে কাজ শুরু করার মানে সুযোগটা আসলে এই মুহূর্তে হাতে নেই। আমরা কেন শুরু করছি দেখুন, যখন আপনি এই ব্যাপারটা আমাদের সাথে মানে আমাদের সাথে যখন যুক্ত হয়েছেন তখন এটাও শুরু হবে। তো শুরু হলে সেখানে ভেঙে ভেঙে কিছু জায়গায় কাজ শুরু হবে এবং সেখানে করতে হবে, কিন্তু আমরা যখন একই সাথে এই বিষয়টুকু কনফার্ম করেছি, এর মাধ্যমে আমরা আর আপনাকে বদার করব না আগামী 2-3 মাস ধরে। অর্থাৎ যতদিন না পর্যন্ত এই সার্টিফিকেটটা হয়ে আসছে মন্ত্রণালয় থেকে, আমরা সরাসরি আপনাকে তখনই আবার নক করব বা জানাবো। অবশ্যই এর মাঝে আপনাকে অবশ্যই আপডেট দেওয়া হবে, সেটা আলাদা বিষয়, কিন্তু তখনই আপনাকে আবারও জানাবো যখন বিশ্ববিদ্যালয়ে আবেদনের জন্য আমাদের হাতে সবকিছু প্রস্তুত। এবং তখন আনুমানিক খরচ আমরা এখানে লিখে রেখেছি, যদিও এটা আপনাকে জানানো হবে আসলে কোথায় কত খরচ যাচ্ছে, সুতরাং এটা নিয়ে প্রেশার নাই। অর্থাৎ আহ, এমন নয় যে আমরা বড় অ্যামাউন্ট নিয়ে এটা খরচ করলাম না কিন্তু আপনাকে বললাম এটা খরচ হয়েছে, এরকম হবে না, কারণ প্রত্যেকটা ট্রানজেকশনের পরে ইনভয়েস আপনি পাবেন। তো এটা নিয়ে প্রেশার নাই। আচ্ছা, পরবর্তী বিষয় বলা হয়েছে প্রথম বছরের টিউশন ফি এর একটা বিষয়, যেটা নিয়ে যদিও অ্যামাউন্ট অনেক বড় দেখা যাচ্ছে, আসলে এটাতে কনফিউজড হওয়ার কিছু নেই। আমরা প্রথম অবস্থায় প্রেফার করি যাদের ইংরেজিতে সমস্যা আছে এবং সার্টিফিকেটটা ইতিমধ্যে অ্যাক্টিভ নেই, অর্থাৎ হয়তোবা পরীক্ষা দিয়েছিলেন এই মুহূর্তে সেটা ভ্যালিডিটি হারিয়েছে, তো তাদেরকে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে কভার করার জন্য বলি, যেখানে টাকা টোটাল 1350 থেকে শুরু করে 2100 ইউরো পর্যন্ত হয়ে থাকে। তো আপনি তো আর অত অ্যামাউন্ট দেবেন না, অর্থাৎ দেওয়া প্রয়োজন পড়বে না, কারণ যদি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম হয় তাহলে ওটার টিউশন ফিস কম, যদি সরাসরি প্রোগ্রাম হয় সেটা ব্যাচেলার কিংবা মাস্টার্স তাহলে ওটার টিউশন ফিস বেশি। কত বেশি? অ্যারাউন্ড আপ টু 3900 বা অ্যারাউন্ড 4000 হিসেবে ধরে রাখতে পারেন। আমি এখানে বাংলায় 4 লাখ লিখেছি, কারণ হচ্ছে সবার আপ টু পর্যন্ত পৌঁছাবে না, তো আপনার এর চেয়েও কম লাগবে অবশ্যই। তো ওই বিষয়টাকে মাথায় রেখে এখানে একটা সম্ভাব্য রেঞ্জ দেওয়া হয়েছে, এটা অবশ্যই আগে থেকে আপনি জানবেন যে কোন ইউনিভার্সিটি এবং কোন সাবজেক্ট হতে যাচ্ছে, সেখানে তো তারা লিখেই দিয়েছে যে তাদের টিউশন কত হতে যাচ্ছে, সুতরাং এটা নিয়ে অত বেশি ওয়ারিড হওয়ার কিছু নাই, আগে থেকে জানানো হবে। আমরা শুধুমাত্র রেঞ্জের বিষয়টাতে যাতে আপনি আপডেট মানে আগে থেকে তথ্য জানতে পারেন, এজন্যই আমরা এটুকু জানিয়েছি। যেখানে সময়কালের ব্যাপারে লেখা আছে আবেদন করে অফার লেটার পাওয়ার পরে কিন্তু এই প্রশ্নটা আসবে যে আপনার টিউশন পাঠাতে হবে, এবং এটি যে আমাদের পক্ষ থেকেই হতে হবে তা নয়, আপনি নিজে নিজেও কিন্তু ব্যাংকের মাধ্যমে সরাসরি তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন। এই কথাটার মাধ্যমে আরেকটি ছোট কথা চলে আসে যে আমরা কি কোনো কারণে ব্যাংক ভিসা রিজেক্ট হলে এই বিষয়টুকু ফেরত পাবো কিনা? অবশ্যই পাবেন, এবং এটার শর্ত তাদের অফার লেটারে লেখা থাকবে, তারাই এই বিষয় সম্পর্কে আপনাকে পরিপূর্ণভাবেই আগে থেকেই জানিয়ে দেবে, এবং এটা সরাসরি আপনার অ্যাকাউন্টে চলে আসবে। মাঝখানে কোনো ইন্টারমিডিয়েটর দরকার আসলে নাই, যার অ্যাকাউন্ট হয়ে তারপর আপনাকে তার থেকে নিতে হবে এরকম নয়। তো এটা নিয়ে প্রেশার নাই। ইন্স্যুরেন্স সব দেশে প্রয়োজন পড়ে, সাধারণত 156 থেকে শুরু করে 200-250, ডিপেন্ড করে কার কিরকম দরকার, তবে সাধারণত আমরা প্রেফার করি 200 ইউরোর মধ্যেকারই ওটা হয়ে যাবে। এখানে আমরা একটা রেঞ্জ লিখেছি, তো এই রেঞ্জের মধ্যে হয়ে যাওয়া উচিত। আমরা এটা অফার লেটার নিশ্চিতের পরে এই প্রশ্নটা আসবে। ব্যাংক স্টেটমেন্ট কিন্তু দরকার, যেটা সব দেশেই প্রয়োজন পড়ে, যেটা 6 মাসের মেয়াদ হলেই যথেষ্ট, এবং টাকা ক্যাশে থাকা জরুরি। আপনি যদি কোনো কারণে বা কোন এটা ভাগ্যবশত যদি ডিপিএস এর সাথে থাকে ফাইন, এটা দেখানো যাবে, কিন্তু ক্যাশ অ্যামাউন্ট দেখানোটা জরুরি। এটা ছাড়া একেবারেই যে শুধু ডিপোজিট দিয়ে দাঁড়ানো এটা সম্ভব হবে না। আর চেষ্টা করবেন 6 মাস বা তার আগে, ভালো হয় 1 বছর ধরে ট্রানজেকশন চলেছে এই ধরনের অ্যাকাউন্ট। আপনার যদি ব্যাংকে কোনো ঝামেলা থাকে আমরা অবশ্যই এ ব্যাপারে সাহায্য করতে পারবো। এক্ষেত্রে আমাদেরকে আগেই জানানো যে আমি এই ব্যাংকের ব্যাপারটাও সাহায্য নিতে চাই। এক্ষেত্রে আমাদের অতিরিক্ত নিজেদের কোনো খরচ না থাকলেও ব্যাংক তাদের নিজস্ব কিছু চার্জ তো অবশ্যই করবে, সেখানে আমরা এই পার্সেন্ট অবশ্যই সময়ের সাথে পরিবর্তন হবে, এটা স্বাভাবিক। আমি আপনাকে এমনি ধারণার জন্য জানিয়ে রাখি যে ব্যাংক একটা চার্জ কাটবে, সেটা আপনার অ্যাকাউন্ট থেকে সরাসরি কাটবে, তার মানে মাঝখানে কোনো ব্যক্তি কিন্তু অতিরিক্ত বলে নেয়ার জন্য কোনো সুযোগ নেই। আর এছাড়াও যদি যেই যেই বিষয়গুলো জিজ্ঞাসা আছে ব্যাংকের, আমরা অবশ্যই জানাতে পারবো। এটি তো একটি সংক্ষিপ্ত ভিডিও যেখানে আপনাকে তথ্য দিয়ে জানাতে চেষ্টা করা হয়েছে যে কি হতে যাচ্ছে ভবিষ্যতে, এবং এটাতে কোনো সম্ভাব্য যেই মোস্ট ফ্রিকোয়েন্ট
কোয়েশ্চেন্স গুলো আছে সেগুলোকে অ্যান্সার দেওয়ার জন্য মূলত এই ভিডিওটা প্রস্তুত, যেখানে আমরা এখন লেখা দেখতে পাচ্ছি দিল্লিতেও এম্বাসিতে ভিএফএস এর ব্যাপারটুকু এখানে কিন্তু আহ, আছে, যেখানে আপনি 100 থেকে 120 লেখা দেখতে পাচ্ছেন, প্লাস ভিএফএস এর কিছু চার্জ হতে পারে, যেটা ইন্ডিয়াতে গিয়ে যখন ফাইল জমা দিচ্ছেন তখন আপনাকে এটা পরিশোধ করতে হচ্ছে। এটা কারো হাতে দেওয়ার দরকার নেই। আমরা গ্যারান্টির ব্যাপারটুকু নিয়ে লিখেছি, যেখানে বলা হচ্ছে নো ভিসা নো মানি, অর্থাৎ আমরা মূল যে ফিস সেটা কিন্তু আগেই নেওয়া হচ্ছে না, এবং এটা পরবর্তীতে আপনার কাছেও যাতে কনফিউশন না হয় আমরা আগেই এটা ডিক্লেয়ার করে রাখছি যে আমরা আসলে এর বাইরে আর কোনো অ্যামাউন্ট চার্জ করছি না, এবং এখানে অ্যাপ্লিকেন্টের আগে থেকে কোনো যেই ভয়ভীতির বিষয় যে হিডেন কোনো কস্ট বা এই ধরনের কিছু আছে কিনা আমরা এটা কভার করছি না। সুতরাং এটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নেই। তার সাথেও আমরা জানাতে চাই, বাংলাদেশের বুলগেরিয়ার এম্বাসি না থাকা, এটা কিন্তু ইন্ডিয়া থেকে এই মুহূর্তে আবেদন করতে হচ্ছে, এবং ইন্ডিয়ার ভিসার জন্য অন্যান্য যে খরচ যেমন যাতায়াত এবং ওখানে অবস্থানের সময়কাল সময়ে যতটুকু খরচ যাবে সেটা অ্যাপ্লিকেন্ট বহন করছে। আমরা অতিরিক্ত এখান থেকে কোনো অ্যামাউন্ট আপাতত নেওয়া হচ্ছে না। আপনারা জানেন ইন্ডিয়ার ভিসা নেয়ার ক্ষেত্রে যে স্বাভাবিক প্রক্রিয়া সেখানে সম্ভবত একটু ঝামেলা এই মুহূর্তেও চলছে। তো আমরা আপনাকে ইন্ডিয়ার ভিসার ক্ষেত্রেও সাহায্য করবো, এটা নিয়ে প্রেশার নাই। আর এখন শুধু যেটা দেখার বিষয় যে যথাসময়ে আবেদন করা যাচ্ছে কিনা। জানিয়ে রাখি, আমরা আবেদনের জন্য বছরে দুটো সময়কেই প্রাইম হিসেবে ধরি, একটি হচ্ছে ফেব্রুয়ারি আর একটি হচ্ছে সেপ্টেম্বর, এটা সবচেয়ে বড় সেশন হয়ে থাকে। তো আপনি এই মুহূর্তে কোন সময়ে এই ভিডিওটি দেখছেন বিষয়টুকু তো এখনো অজানা, তবে আপনি মাথায় রাখুন যে অ্যারাউন্ড পুরো সময়ে আর অ্যারাউন্ড 6 থেকে 8 মাসের মধ্যে পুরো প্রক্রিয়াটি শেষ হয়ে যায়। আর গ্যাপের দিক থেকেও কোনো সমস্যা নেই। এইজ গ্যাপ অ্যারাউন্ড আপ টু 15 পর্যন্ত অ্যালাউ করে থাকে, 15 বছর পর্যন্ত। আমরা এই বছরও একজনকে দাঁড় করাচ্ছি যিনি বেশ সময় গ্যাপেই আসলে কাজ করছেন, ইতিমধ্যে এখন উনি ইন্ডিয়াতে আছেন, অবস্থান করছেন। এনিওয়ে, তিনি আহ, আমরা এখন পুরো বিষয়টাকে সাম আপ করলে ব্যাপারটা দাঁড়ায় এরকম, যাদের অ্যামাউন্ট টোটাল 10-এর নিচে তারা অনায়াসে এই বিষয়গুলো দেখতে পারবেন। আমি ব্যাংক এর টাকা দেখানোর বাইরে যদি খরচের সক্ষমতা থাকে তাদেরকে বলছি। আমরা কথা বলছি বুলগেরিয়ার স্টুডেন্ট ভিসা নিয়ে, যেখানে আবেদনের ন্যূনতম যোগ্যতা নিয়ে একটা বড় প্রশ্ন থাকে অনেকেরই। আমরা এই বিষয়টুকুই নিশ্চিত করছি সহজভাবে। দেখুন, আপনি ধরে নিচ্ছি এইচএসসি কমপ্লিট করেছেন, গ্যাপের বিষয়ে এখানে পূর্ণ স্বাধীনতা আছে, কোনো সমস্যা নেই। আমরা নিচে দেখতে পাবেন নোট লিখে রেখেছে যে 15 বছর পর্যন্ত গ্রহণযোগ্য, যদিও সেটা মাস্টার্সের জন্যই সবচেয়ে বেশি বহাল হবে। আমি ব্যাচেলারের জন্য একটু কমই ধরে নিচ্ছি, সাপোজ 10 বছর, অর্থাৎ আপনার আরো কম স্টাডি গ্যাপ আছে। তো আমি ধরে নিচ্ছি আপনি এইচএসসি বা আলিম অথবা ডিপ্লোমা একই শ্রেণীর, সুতরাং এই পর্বটা পার করেছেন। তো সেখানে যদি আপনি আউট অফ 5-এর মধ্যে 2.5 পেয়ে থাকেন সেটাও যথেষ্ট হচ্ছে। ডিপ্লোমায় ন্যূনতম 4-এর মধ্যে আপনাকে 2 পেতে হচ্ছে, এবং এসএসসি তে অন্তত পক্ষে 3.5 পেয়েছেন, 5-এর মধ্যে বিষয়টুকু হলেই যথেষ্ট। সর্বমোট যোগ্যতা দেখতে দেখতে গেলে বিষয়টুকু দাঁড়াচ্ছে এসএসসি এবং এইচএসসি মিলিয়ে ওভারঅল 6 হলেই হয়ে যাচ্ছে, এবং ডিপ্লোমার ক্ষেত্রে 5.5 দুটো মিলিয়ে হলেই হচ্ছে। শর্ত থাকে যে কোনো পরীক্ষাতেই অবশ্যই 2.5-এর নিচে থাকা যাবে না, আসলে সর্বনিম্ন মার্ক কিন্তু 2। বাই দ্য ওয়ে, আমি এখনো আমাদের ক্যারিয়ারে এর চেয়েও কমে আসলে কাউকে পাইনি। এনিওয়ে, শুধু সেফটির জন্য জানিয়ে রাখলাম। এনিওয়ে, মাস্টার্স এর শিক্ষার্থীদের জন্য আমরা দেখতে পাচ্ছি ন্যূনতম আউট অফ 4-এ পেতে হচ্ছে 2.50। যারা এর নিচে আছেন আমরা কোনো কারণে হয়তো বা দুর্ভাগ্যবশত আসলে আপনাদের নিয়ে আগাতে পারবো না, তবে এখানেও আরো কিছু ক্রাইটেরিয়া আরো কিছু যোগ করলে হয়তো বা সম্ভাবনা হতে পারে। সেটা আমাদের সাথে আগে কথা বলুন, আমরা দেখি বিষয়টুকু কেমন। আমরা এটা যেটা লিখে রেখেছি আসলে এটা খুবই কম, এবং আহ এর এই 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 এইরকম প্রোফাইল আমরা পাইনি এখনো। আমরা পেয়েছি হ্যাঁ, ব্যাচেলারে পেয়েছি, তবে মাস্টার্সের শিক্ষার্থীদের যারা ব্যাচেলার কমপ্লিট করেছে এরকম ব্যক্তিদের আমরা পেয়েছি 2.56, 2.50, হ্যাঁ থাকে, তবে আমরা যেমনটা বলেছি ব্যাচেলার প্রোগ্রামে এরকম এমনটা থাকে না। তো এটা নিয়ে তেমন বেশি ওয়ারিড হওয়ার কিছু নেই। আপনার এই উচ্চ শিক্ষার জার্নি আরো যাতে সহজ হয় আমরা অবশ্যই শুভকামনা জানাচ্ছি। বিদেশে উচ্চশিক্ষা
যাত্রায় একটি বড় সমস্যা হয়ে দাঁড়ায় এই ইংলিশ প্রফিসিয়েন্সি অথবা ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট। এটি খুব কমন একটি প্রশ্ন এবং আমরা প্রায় এই ধরনের জিজ্ঞাসা পেয়ে থাকি যে উইদাউট আইএলটিএস অথবা আমার কোনো সার্টিফিকেট নেই, এক্ষেত্রে কোন দেশে সহায়ক হতে পারে। আমি তাদের জানিয়ে রাখছি যারা ইতিমধ্যেই এই ইংরেজির কোনো সার্টিফিকেট আপনি গ্রহণ করেননি এবং কোন এক সেনজেন দেশে উচ্চশিক্ষার জন্য যেতে যাচ্ছেন, তেমনটা খুব ভালো একটি সমাধান হতে পারে বুলগেরিয়া, যেখানে সহজে আপনি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে অর্থাৎ প্রোপ্রাইটারি প্রোগ্রাম, সেখানে ৯ মাসের কোর্স, সেখানে যেতে পারেন। সেখানে দুটো লাভ, একটা হচ্ছে ভিসার ইস্যুর দিক থেকে বিষয়টুকু আপনাকে কোনো বাধা দিচ্ছে না এবং এটা পসিবিলিটি বাড়াবে যদি আপনি এই কোর্সে কাভার হন, এবং এখানের টিউশন ফিস কম, যার মাধ্যমে আপনার এই যে যাত্রা এবং প্রথম অবস্থায় যে টাকাটা খরচ হবে সেটার পরিমাণ কমে আসছে, এবং এর দ্বারা আপনি একটা নিজেকে গড়ার জন্য সুযোগ পাচ্ছেন। যেহেতু আমরা বেশিরভাগই অ্যাপ্লিকেন্টদের পাই যারা বাংলাদেশ থেকেই তাদের গ্রাজুয়েশন শেষ করে ফেলে, করে তারপর তারা আর্নিং এর বিষয়টাকে মাথায় রেখে আসলে উচ্চশিক্ষার জন্য বিভিন্ন জায়গায় ভেবে থাকেন। তার সাথে দুটো বিষয় ঘটে, একটা হচ্ছে একই সাথে তার উচ্চশিক্ষার বিষয়টুকুও ঘটে, এবং দ্বিতীয় বিষয় তার নিজেকে নিজে প্রস্তুতির জন্য যে ব্যালেন্স এবং ওখানকার যেই লিভিং এক্সপেন্সেস এবং বাংলাদেশ থেকে যেই খরচটুকু না নিয়ে নিজে চলার প্রবণতা। আমি এই ব্যাপারটা বলছি ছেলেদের ক্ষেত্রেও মেয়েদের ক্ষেত্রেও, যে এই প্রবণতাটা তখন আর এখানে বাধাগ্রস্ত হচ্ছে না। অর্থাৎ কেউ যদি বাংলাদেশ থেকে কোনো টাকা না নিয়ে ওখানে যেই খরচটুকু অর্জন করছে এবং সেটা বাংলাদেশে পাঠাক অথবা না পাঠাক, নিজেরটুকু যদি ম্যানেজ করতে পারে, তাহলে কিন্তু তার জন্য আর এই বিষয়টুকু কঠিন মনে হয় না। এই ক্ষেত্রে বুলগেরিয়া একটা সহায়ক বিষয় হতে পারে, যেহেতু আপনি ৯ মাসের মধ্যে আপনার যেই ভাষার দক্ষতা সেটুকু কাভার করে ফেলবেন। তো এর মাধ্যমে আপনি নিজেকে গড়ার জন্য একটা বড় সময় পাচ্ছেন, এবং যেহেতু আপনি ভাষা জানেন, আপনার কাজ পাওয়ার প্রবণতা বাড়বে। সময়ের সাথে সেই পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নেয়ার জন্য যথেষ্ট সময় সুযোগ পাচ্ছেন। এই বিষয়টুকু কিভাবে সহজ করে নিয়ে আসছে তখন আপনি আসলে বুঝতে পারবেন। তাছাড়াও দেখা যায় একটা নির্দিষ্ট কোর্সে যতদিন পর্যন্ত আছেন, এইটুকু ভাষা শেখার সাথে সাথে আপনাকে যেই একটা এনাফ টাইম দিচ্ছে, এতে আপনি কিন্তু অন্য জায়গায় যুক্ত হলে আপনার পড়াশোনা ক্ষতিগ্রস্ত হচ্ছে না। আমরা ছোট করে জানাই, উইদাউট আইএলটিএস অথবা ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট কোনোটি যদি না থাকে, এটা ছাড়াও বুলগেরিয়াতে পড়াশোনার জন্য যাওয়া যায় ল্যাঙ্গুয়েজ কোর্সে। এটি ভিসা রেশিওর দিক থেকে অনেক বেশি সহায়তা করে এবং নিজেকে গড়ার জন্য যথেষ্ট সময় পায়। আশা করছি বুঝতে পারছেন এখানে আসলে গড়ার বলতে আমি কি বোঝাচ্ছি। তো আইএলটিএস ছাড়াও যেই সহায়ক ল্যাঙ্গুয়েজ গুলো আছে, পিটিই, টোফেল, ডুওলিঙ্গো, এগুলোর মধ্যে যদি ইতিমধ্যেই থেকে থাকে, আপনারা সরাসরি ওটা ব্যবহার করে কোর্সে যুক্ত হতে পারবেন, সেটা ব্যাচেলর অথবা মাস্টার্স, সেটা যে কোনোটাতেই হোক। যারা ইতিমধ্যে মই আছে তারা কিন্তু এই অফার এটা ব্যবহার করে যুক্ত হতে পারেন, তবে রেকমেন্ড থাকবে অবশ্যই ভিসার স্বার্থে আইএলটিএস অথবা এই সংক্রান্ত যে কোনো সার্টিফিকেট গ্রহণ করা। এবং প্রকৃতপক্ষে আসলে আমরা যখন আমাদের স্বদেশী ভাষা, স্বদেশের আহ, বাইরে পা রাখি, তখন আসলে আমাদের একমাত্র মিডিয়াম, একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যেটা সর্বত্রই প্রয়োজন পড়ে, সেটা হচ্ছে ইংরেজি। বিষয়টুকু না জানলে এটা ব্যক্তি পর্যায়েও চলাচল খুব কঠিন হয়ে যাবে, সেখানে পড়াশোনা তো আমি ওই পার্টটুকু বাদই দিচ্ছি। সুতরাং এই বিষয়টুকু ম্যান্ডেটরি হতে যাচ্ছে যদি আপনি বুলগেরিয়ান যে ভাষা সেটা নাও পড়তে চান। আপনি যখন ল্যাঙ্গুয়েজ কোর্সে যাবেন, বুলগেরিয়ার ভাষা কিন্তু ফ্রিতেই পড়ার জন্য অপশন পাচ্ছেন, পাশাপাশি আপনাকে ইংরেজি শেখানো হবে বাই দ্য ওয়ে। তো এটা একটা প্রশ্ন অনেকেরই থাকে যে আমি আসলে কোন ভাষা শিখতে যাব, বুলগেরিয়ান নাকি ইংরেজি। আসলে ইংরেজির জন্যই আলটিমেটলি কাভার হবে, তবে আপনি বুলগেরিয়াও এর সাথে যুক্ত থাকতে পারবেন এবং ফ্রিতেই শিখতে পারবেন, এবং আমাদের সাজেশন থাকে বুলগেরিয়াটাই কাভার করা, কারণ আপনি একটা লম্বা সময় বলতে বোঝাচ্ছি অন্ততপক্ষে আপনি কোর্স শেষ করার আগ পর্যন্ত ওখানে আলটিমেটলি থাকতেই হবে। সুতরাং এটা একটা বড় সুযোগ নিজেকে আপস্কিল করানোর জন্য। তো এটা অবশ্যই আমি রেকমেন্ড করবো, এবং আপনি আপনার শুভাকাঙ্ক্ষী এবং যারা আছেন পরিচিত এবং পরামর্শ দেওয়ার মতো আপনাকে, তাদের সাথে আলোচনা করবেন বিষয়টুকু যখন শুরু করছেন। আমরা কথা বলছি বুলগেরিয়া স্টাডি ভিসা নিয়ে, যেখানে সাধারণতই অনেকগুলো প্রশ্ন আসে, আমরা পাই প্রায়, যে এখানে স্পাউস
বা ফ্যামিলির সাথে নিয়ে যাওয়া যাবে কিনা। ফ্যামিলি বলতে আমি বোঝাচ্ছি হাজবেন্ড বা ওয়াইফ, তার সাথে যদি বেবি থাকে তাদের। তো আমি উত্তরের দিক থেকে জানাচ্ছি যে এটা আসলে সাথেই নিয়ে যাওয়া যায় এইরকম নয়, অর্থাৎ সাথে নিয়ে ফ্লাই করা যায় এরকম নয়। তবে যাওয়ার পর একটা নির্ধারিত সময় পরে, সময়টা কখন হতে পারে যখন আপনার টিএসসি হাতে আছে। এছাড়াও আপনাকে কিছু শর্ত পূরণ করতে হবে, যে শর্তটুকু থাকে কি, সাথে আহ ভালো পরিমাণ আয় আছে কিনা, এবং সেখানে বাসা, থাকার জন্য জায়গা, একটা নির্ধারিত সময় পর্যন্ত আপনি স্টে করছেন কিনা, এবং পরবর্তীতেও করতে যে পারবেন সেটার অ্যাবিলিটিটা দেখানো। তো এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে কি, আমি একটু পড়ে শোনাই। ফ্যামিলি রিইউনিয়ন বা স্পাউস নেয়ার ক্ষেত্রে বুলগেরিয়াতে যাওয়ার পর সাধারণত 6 থেকে 15 মাস অপেক্ষা করতে হবে, এবং নির্ধারিত আয়সীমা নিশ্চিত করতে হবে এই স্পাউস নেয়ার ক্ষেত্রে। আমরা পরের প্রশ্নতে যাচ্ছি। আপনারা বলতে এখানে বোঝানো হচ্ছে, অর্থাৎ আমরা কোন কোন কোর্সে স্টুডেন্ট নিচ্ছি। দেখুন, আমরা প্রপেটরিটাতেই বেশি রিকমেন্ড করি। এছাড়াও যদি কারো ল্যাঙ্গুয়েজ কোর্স থাকে তাহলে আমরা সরাসরি ব্যাচেলর কিংবা মাস্টার্সে কভার করতে পারছি। বর্তমানে ডিপ্লোমা বা পিএইচডি এই বিষয়গুলো আমরা এই মুহূর্তে কভার করছি না। তবে যদি কারো একান্ত এই টার্গেট থাকে আমাদের অবশ্যই জানাবেন। তখন যদি, যেহেতু ভিডিওটা অনেক আগে বানানো হয়েছে, তখন যদি সময় সুযোগ থাকে আমরা অবশ্যই চেষ্টা করবো, এবং সময়ের সাথে সাথে আমরা পরিধি বাড়ানোর চেষ্টা করছি। এটা নিয়ে কোনো সমস্যা নেই। সব টাকা ভিসার পরে দেব, এই একটা প্রশ্ন খুব কমন, এবং এটা থাকেই, এটা একটা সাধারণ জিজ্ঞাসা। দেখুন কি বলা হচ্ছে, সব টাকা ভিসার পরে দেব, ভিসার আগে কোনো খরচও দিব না, এভাবে কাজ করা যাবে কিনা। দেখুন, সবটাই ভিসার পরে যদি নেওয়া যেত আমাদের জন্যও খুব ভালো হতো, কারণ তখন বোঝানোটা সহজ হতো। তো এখানে আমরা কিন্তু ভিসার পরেই টাকা নিচ্ছি, অর্থাৎ এজেন্সি ফিস যেটা বলা হয়েছে। তাহলে আহ বিফোরে যে খরচগুলো আছে, খরচগুলো কোথা থেকে আসে? তো এইগুলো অ্যাপ্লিকেন্টকে বহন করতে, এটা সব জায়গায় সব দেশের জন্যই হয়। তো আমরা তখন তো, যেহেতু অ্যাপ্লিকেন্ট একাধিক থাকে, আমরা তো আসলে পারি না চাইলেও এতগুলো টাকা ইনভেস্ট করতে, এটা তো সম্ভব না। বলা হচ্ছে কি, আমাদের এজেন্সি ফিস ভিসার পরেই দেয়া হচ্ছে, তবে এজেন্সিতে জমার আগ পর্যন্ত। এখানে আমি শব্দ বলেছি এজেন্সি, আসলে এজেন্সি না, বরং এম্বাসিতে জমার আগ পর্যন্ত অবশ্যই যে খরচ আছে তা উপরে ইতিমধ্যেই দেখতে পেয়েছেন আশা করছি। তো এই খরচটুকু অ্যাপ্লিকেন্টকে বহন করতে হচ্ছে। এটা কিন্তু আমাদের হাতে থাকে না। দেখুন, ডকুমেন্টস প্রস্তুতের খরচ এটা কিন্তু চলে যায়। তো যদি কোনো টাকায় খরচ না করে সরাসরি ভিসার পরে আমরা এই খরচটা নিতে পারতাম, তাহলে তো আসলে আর কথাই থাকতো না। আমরা আসলে শুনিও নি এরকম যে কেউ করেছেন বা করতে পারেন, কারণ এখানে অ্যাপ্লিকেন্ট ওয়াইজ অনেক টাকার প্রশ্ন চলে আসবে, যেটা আসলে সম্ভবই না। তো মনে রাখবেন, আমাদের আসলে টাকা হাতে থাকেই না। তো আমরা যে ইনভেস্ট করবো, আপনার তো ব্যালেন্সটা আমাদের হাতেই আসেনি, তো আমরা যে রিটার্ন করব সাপোজ কোনো কারণে নেগেটিভ আসার পরে, তো এই প্রবণতাটা থাকে না। আমরা এখানে মানে নেগেটিভ আসবে ধরে নিচ্ছি কেন, বিষয়টা তো আমরা আগেই উপরে আপনি টাইটেলে দেখেছেন নিশ্চয়ই যে এখানে ভিসা রেশিওর ব্যাপারটা তুলনায় মানে বেশি, এবং কোনো কারণে যদি নেগেটিভ আসেও, এটা কিন্তু আপনার শেষ না। আমরা আবারও এটাকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য যে কোনো উপায় আমরা ব্যবস্থা দেখছি। সুতরাং আপনি ধরেই কেন নিচ্ছেন যে এটা নেগেটিভই হবে? এটা তো অন্য দেশের মতো না। আমি ইটালি হলে মেনে নিতাম, ঠিক আছে, যে হ্যাঁ ওখানে একটা প্রবণতা আছে, কিন্তু এটা তো ওই দেশ নয়। সুতরাং আমরা আশা করব যে আপনি পজিটিভই থাকুন, এবং বিষয়টাকে ওভাবে করেই সামনে আগান। হ্যাঁ, আমরা অবশ্যই প্ল্যান বি হিসেবে ভেবে নেওয়ার জন্য কিছু বলি, তার মানে এই নয় যে সবসময় নেগেটিভই ভাবতে হবে। এনিওয়ে, আমরা পরবর্তী প্রশ্নতে চলে যাই। কয়টা ইনটেকের ব্যাপার, এটা স্বাভাবিকতই একটা প্রশ্ন থাকে মানুষের, যে এখানে ইনটেক কয়টা। আমরা দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারি এবং সেপ্টেম্বর, সবসময় সেপ্টেম্বরটাই সবচেয়ে বড় হয়ে থাকে। তার মানে 1 বছরে দুবার, মানে 2 সেশনে যুক্ত হওয়ার জন্য সুযোগ পাওয়া যাচ্ছে। ভিসার ইস্যুর ব্যাপারটা আমরা ছোট করে লিখেছি, তো আমি বলবো আমরা আমরা না বলি, আপনি নিজেই কিন্তু সার্চ করে দেখে নিতে পারছেন যে এখানে রেশিওটা কেমন হয়ে থাকে। প্রসেসিং এর সময় সাধারণত 5 থেকে 8 মাস, এটা খুব কমন সিনারিও। পুরোটাই ডিপেন্ড করছে আসলে এমবাসি যখন প্রসেস শুরু করছেন, আপনি দেখেছেন যে ওখানে একটা ভেরিফিকেশনের পিরিয়ড থাকে, সেটা মিনিস্ট্রি থেকে ঠিক কত দিনে ছাড়বে এই জিনিসটা গেস করা যায় না। তবে স্বাভাবিক যে নিয়ম, সেখানে 5 থেকে 8 মিনিটের মধ্যে হয়ে যায়। এক্ষেত্রে তাহলে মূল চ্যালেঞ্জ কোনটা? দুইটা। একটা হলো ইন্ডিয়া থেকে কবে আপনার ফাইল ছাড়তেছে ফাইনালি সেটা, আরেকটা হচ্ছে মিনিস্ট্রি থেকে কবে ফাইল ছাড়তেছে সেটা। এই দুটোর পর আর এখানে কোনো প্রভাব বা চাপ নেই। তো
পুরো বিষয়টুকু আশা করছি এখন খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন। আমি সুবিধার জন্য চেষ্টা করেছি এই ভিডিওটুকু প্রস্তুত করার জন্য, যার মাধ্যমে আপনি সহজে একই সাথে দেখা এবং শোনা দুটোই কভার করতে পারছেন। এছাড়াও আমরা তো আছি অবশ্যই আপনার তথ্যগুলো যেগুলো দরকার সেগুলো জানানোর জন্য। এই জন্য আপনি যেটা করতে পারেন, এখানে আপনি আপনার ইমেলটুকু জানাতে পারেন, যেখানে আমরা আপনাকে ইমেল করলে আপনি পড়তে পারবেন। ইমেলটুকু এখানে লিখুন, এখানে জাস্ট লিখে দিলে হচ্ছে। হোয়াটসঅ্যাপ নাম্বারটুকু অবশ্যই লেখা জরুরি, যার মাধ্যমে আমরা আপনার সাথে যোগাযোগ করতে পারবো। এই বাটনটা থাকার মানে হচ্ছে, এখানে লাল যে অংশটা দেখতে পাচ্ছেন, এটা থাকার মানে হচ্ছে ওই ঘরগুলো না লিখলে আপনি এই ফর্মটা সাবমিট করতে পারছেন না। তার মানে আপনার এই দুটো অর্থাৎ ইমেল এবং হোয়াটসঅ্যাপ লেখাটা জরুরি। এছাড়াও ফোন নাম্বারটা লিখতে পারেন, খেয়াল রাখবেন 88 সহ যেন নাম্বারটা লেখা হয়, এটা আমাদের তখন স্টোর করতে সুবিধা হয়। এনিওয়ে, তো সবকিছু শেষ হওয়ার পর আপনি সাবমিটটা ক্লিক করে দিলে কিন্তু আমরা আপনার কাছে পৌঁছাতে পারছি, এবং এর মাধ্যমে সহজেই আপনি অন্যান্য যে তথ্যগুলো আছে এগুলো আলোচনার সুযোগ পাচ্ছেন। পুরো বিষয়ে আর কোনো কনফিউশন থাকলে যেভাবে জানানো হয়েছে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আপনার জন্য শুভকামনা।